রাসূলের মাধ্যমে বিদায় হওয়ার সময় এখনো যারা বলে ইসলামের নারীদেরকে কোনো অধিকার দেয় নাই, নারীদেরকে ঠকিয়েছেন, আসলে এই স্লোগান দিতে চায় তারা বাস্তবে বোকার দল, অথবা তারা ইহুদিদের দালাল অথবা শয়তানের এজেন্ট, যার কারণে সমাজে নারীদেরকে বেপরদা চলাবার জন্য, নারীদেরকে তারা ভোগ করার জন্য, তাদের খোরাক অর্জন করার জন্য বিভিন্ন স্লোগান দেয়। নারীদের অধিকার আদায় করার জন্য নয়, তাদের নারীদের সতীত্ব নষ্ট করার জন্য আন্দোলন করে, ঠিক কিনা কোন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করার পরে যখন জান্নাতে যখন প্রবেশ করাইলেন, দীর্ঘ বছর পর্যন্ত, দীর্ঘদিন জান্নাতের মধ্যে আছে কোনো কিছুর অভাব নাই, শান্তির কোনো শেষ নাই। কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, জিজ্ঞাসা করার জন্য, হে আল্লাহর বন্ধু, আপনি কি অবস্থা, কেমন আছেন? তিনি বলেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলল, ভাই জিবরাইল, আমার কোন একটা বিষয় যেন আমার কাছে শূন্যতা বিরাজ করতে, শূন্যতা কাজ করতেছে। জান্নাতে নাজ নিয়ামতের কোনো অভাব নাই, ফলমূলের কোনো অভাব নাই, শান্তির কোনো শেষ নাই, তার মধ্যে একটা জিনিস ঘাটতি মনে হয়। বলেন তো দেখি, আল্লাহ সবকিছু জানেন কিনা? জানেন কিনা? আল্লাহ সবকিছু জানেন, সবকিছু বুঝেন, সবকিছু দেখেন। যে আদমের কি প্রয়োজন, আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা, জান্নাতে আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সাথী নাই। সাথী না থাকার কারণে একটু অশান্তি, শূন্যতা বিরাজ করতেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা হাওয়াকে, ইন্নাহুন্না খুলিকনা মিন দালঈন, বাবা আদমের বাম পাজরের বাঁকা হাত দিয়ে আমার মাকে আমার সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাম পাজরের বাঁকা হাত আমার আল্লাহ তাআলা পায়ের নিচের হাড় দিয়ে বানান নাই। কেন বানান নাই? যদি নিচের পা দিয়ে বানানো হতো, আমরা যারা পুরুষ জাতি আছে, আমরা যারা পুরুষ, আমরা বিবিদেরকে, নারীদেরকে পায়ের সঙ্গে পুরো পিষে ফেলতাম, শেষ করে ফেলতাম। আমার আল্লাহ তাআলা যদি এই হাড্ডি যদি উপর দিয়ে বানাইতেন, এর মাথার কাছ থেকে বানাইতেন, বর্তমানে নারীদের যে পাওয়ার, যে গতি, কিছুদিনও আমাদের দেশে, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল একজন নারী, স্পিকার ছিল একজন নারী, শিক্ষামন্ত্রী ছিল একজন নারী। আসলে বন্ধুরা আমার ভালো করে মনে রাখবেন, এমন একটা সময় যখন ছিল নারীদের কোনো চেয়ার ছিল না, কোন চেয়ারের দখলে ছিল না। ঘরে ছিল দাই নামাজ, ঘরে ছিল তসবিহ, ঘরে ছিল নামাজ, কোন চেয়ারে পাওয়ার তাদের ছিল না। কিন্তু না খেয়ে থাকার মধ্যেও কিন্তু শান্তির কোনো অভাব ছিল না, ঠিক কিনা কোন? আসলে নারীরা যে চেয়ারের অধিকার হবে, না তাদের দায়িত্ব নয়, এটা তাদের কাজ নয়। তাহলে তো আমরা যে পুরুষ আসি, আমাদেরকে জ্বালাইয়া পুরাইয়া ভস্য করে দিত। এমনিতে আল্লাহ তাআলা বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছেন, তারপরে এত পাওয়ার। এই জন্য তারা একটু চেহারা, একটু বাঁকা, একটু রুদ্ধ। আল্লাহ স্বভাবগত ভাবে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। প্রশ্ন হতে পারে, হুজুর কেন কেন আল্লাহ এমন বানাইছেন, কেন? কারণটা কি? আল্লাহ অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে। কারণ নারীদের কারণে যদি বাঁকা হয়, একটু ভুল কাজ করে, পুরুষরা বারবার তাদেরকে নসিহত করবে, ফেরারের বিবিরে
এই কাজটা ঠিক নয়, এটা করলে ভালো হবে, কোরআন অনুযায়ী আমল হবে। আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। নারীরা বুঝে কম, নারীদের শক্তি কম, আল্লাহ বানাইছেন বাঁকা, ভুল পথে যাবে, অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে। অপুরুষ জাতি তোমরা তোমাদের বিবিদেরকে নসিহত করবা, বারবার উপদেশ দেবা, ইসলাহ করবা। যদি পরিপূর্ণ শুদ্ধ না হয় তুমি পরিপূর্ণ সোজা করতে পারবা না, কারণ আমি আল্লাহ বানাইছে বাঁকা হাত দিয়া। ঠিক কিনা কোন? আল্লাহ বানাইছেন বাঁকা হাত দিয়া। ইন্নাহুন্না খুলিকুনা মিন দালইন, আল্লাহ বানাইছেন বাঁকা হাত দিয়া। অবশ্যই বাঁকা হাত দিয়ে যদি সোজা করতে চাই তাহলে সোজা কিন্তু সৌন্দর্য থাকবে না। যে আল্লাহ যে হাড়গুলা বাঁকা বানাইছেন, বাঁকা থাকার মধ্যে সৌন্দর্য, যে আল্লাহ হাড়গুলা সোজা বানাইছেন, হাড়গুলা সোজা রাখার মধ্যে সৌন্দর্য। আমি যদি বাঁকা হাড়কে সোজা করতে চাই নষ্ট হয়ে যাবে, সোজা হবে না। এই জন্য নসিহত করতে হবে, যদি পরিপূর্ণ সোজা না হয় সোজা হবে না। এই জন্য হাড়িও ভাঙা যাবে না। বিবিরা যখন রাগ হয় তখন তাদের প্রতিবাদ করা যাবে না। আমার নবীজি কত সুন্দর উপদেশ দিতেছে, এ স্বামীরা তোমাদের বিবিরা যখন গোসা হবে, রাগ হয়ে যাবে, যখন গালিগালাজ করবে তখন তোমরা গালির প্রতিবাদ করবে না, চুপ হয়ে যাবে, চুপ থাকবা, প্রতিবাদ করবে না, ঝগড়ার প্রতিবাদ করবে না। আবার স্বামীদেরকে বলতেছেন, বিবিদেরকে বলতেছেন, আল্লাহ রাসূল, ও নারীরা তোমার স্বামী যখন রাগ হয়ে যাবে, যখন গুসা হয়ে যাবে, দেখবা তোমার স্বামীর মনটা বেজার, তখন তোমরা ওই স্বামীর সঙ্গে তর্ক করবা না। যদি তর্ক করো, একে অপরের সঙ্গে যদি তর্ক করে, ঝগড়া করে, এই সংসার টিকবে না। সংসার তখন ভেঙে যাবে। সংসার যদি ভেঙে যায়, আমার আসমানের মালিক বেজার হয়ে যাবে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, শয়তান খুশি হয়ে যাবে। ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে এবং ইবলিসকে যখন বলেছিল উসজুদু, আমার আদমকে সিজদা করো, তখন ইবলিস বলছিল, আল্লাহ আপনার যুক্তি মনে হয় ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। কারণ আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, না খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আগুনের গতি উপর গতি, মাটির গতি নিম্ন গতি। আল্লাহ মাটির সৃষ্টি আদমকে আমি আগুনের পাওয়ার, আগুনের তৈরি, আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ এটা যুক্তিটা ঠিক হয় নাই। তখন আল্লাহ বলতেছে, শয়তান ও ফুরুস্তুর দূর হয়ে যা, আবা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, তোরে আমি কাফের বানাইয়া দিলাম, তোকে আমি জাহান্নামের অন্তর্ভুক্ত করে দিলাম। তখন ইবলিস বলল, মাবুদ গো, ও আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জাহান্নামের অধিবাসী বানাইছো, তোমার কাছে আমি একটা দরখাস্ত করতে চাই। আল্লাহ বলল, কি দরখাস্ত বল? তখন বলল ইবলিস, বলল, মাবুদ গো, যে আদমের কারণে আমি জাহান্নামে যাব, তোমার আদমের কারণে আমি জাহান্নামে যাব। আল্লাহ আমি তো সহ্য করতে পারবো না, তোমার বান্দারা জান্নাতে যাবে, আমি সহ্য করতে পারবো না। একটু অবকাশ দাও, একটু সুযোগ দাও, যেমনে পারি আমি ডানে বামে সামনে পিছনে চারটি দিক, কয়টি? ডানে বামে সামনে পিছনে। আল্লাহ তাআলা মোট দিক হলো 6টি, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে। 2টা দিক আল্লাহ ভুলাই রেখেছেন, কারণ অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে। বান্দা শয়তানের ধোঁকায় পড়ে অনেক বছর পর্যন্ত অন্যায় করবে, গুনাহ করবে। গুনায় লিপ্ত হওয়ার পরে বান্দা যখন নত হবে, জমিন যখন সিজদা করবে, আসমানের মালিকের দিকে তাকাইয়া যখন নত হয়ে যাবে, মালিক ভুল করেছে, আর ভুল করব না, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, এই 2টা দিকের দিকে যখন লক্ষ্য করবে, আল্লাহ তাআলা জিন্দেগির অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিবে। সব উদ্যোগ কার?
আল্লাহ এই জন্য শয়তান তো বসে নাই, স্বামী স্ত্রীর মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যায়, এক পর্যায়ে স্বামী সহ্য করতে পারে না, অল্পতে মাথা গরম, তখন এক তালাক না বলে এক তালাক, দুই তালাক, তিন তালাক, দুই তালাক, তোর মা তালাক, তোর ভাই তালাক, তোর বোন তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। তালাকের পাওয়ার যখন পেয়ে যায় স্বামীর মাথার উপরে, আমাকে কে ঠেকায়, তোকে আজকে ছাড়বো তো ছাড়বো, দলমে করে ছাড়বো, দিব না আর তোর জ্ঞান আমি নিতে চাই না, তোর চেহারা দেখতে চাই না, তো 14 গোষ্ঠীর তালাক, ঠিক কিনা করেন? এখন শয়তান হাসে আর তালি দেয়, রে আল্লাহ, তোমার আদম সন্তানকে আমি ধোঁকা দিয়ে তালাকের ব্যবস্থা করাইছি, আমার এত শান্তিতে আর নাই, আমি এত খুশিতে, আমার খুশিতে মাতো আরাম। এক পর্যায়ে অনেক বোকার দলেরা করে কি এলেন কালাম নাই, ভুল করার পরে স্ত্রীর কথাটা বলতে পারে, দীর্ঘদিন একসাথে সংসার করেছে, 2-3 জন সন্তানও থাকে, তখন বলে হুজুর কি যে ভুল করেছে, পাগলামি করে বিবির উপর রাগ করে আমি তালাক দিয়ে ফেলেছি, হুজুর কি করা যায়, কি করা যায়? হুজুর যখন বলে কোনো উপায় নাই, কোনো উপায় নাই, এক পর্যায়ে মায়ের কারণে জিনায় লিপ্ত হয়, ওই সংসার থাকে, যতদিন সংসার করবে জিনার কাতারে যাবে, ঠিক কিনা বলেন? ওই তালাকের পরে সন্তান হবে, তার সন্তান হবে, ওই সন্তান আলেমদেরকে গালি দিবে, আলেমদের মুখে থাপ্পড় দিবে, তার সন্তান সমাজে ভরে যাওয়ার কারণে আর সমাজে অশান্তিতে ধাউ ধাউ করে চলতেছে, ঠিক কিনা কন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়, জমিনে ভূমিকম্প হয়, জমিনে ফসল কমে যায়, আল্লাহ সিডার দেয়, ভূমিকম্প দেয়, আগুনের বৃষ্টি দেয়, শিলা বৃষ্টি দেয়, এটা আমাদের পাপের কামাই। জহরাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কার কথা বলেন? আমার আল্লাহর কথা। দলে রঙে চলে যা কিছু হয়, বান্দা তোমাদের 2 হাতের কামাই সমাজের কারো সন্তানে ভরে যাওয়ার কারণে, বিবিকে তালাক দেওয়ার কারণে সেই বিবি নিয়ে সংসার করে, শয়তান খুশি হয়, আমার আল্লাহ বেজার হয়, আল্লাহকে বেজার করে, শয়তানকে খুশি করে। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীদের মাধ্যমে বিদায় হজের সময় 1 লক্ষ থেকে 100 লক্ষ সাহাবায়ে কেরাম, সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামদের সময় ছিল বিদায় হজের সময়। আমার রাসূল তখন অনেক নসিহত করেছে, ওই সময়ের বিবিদের কথা বলে নাই, নারীদের অধিকারের কথা আল্লাহ রাসূল তুলে ধরেছেন। আল্লাহ রাসূল চমৎকার ভাবে হাদিসের মাধ্যমে তুলে ধরেছেন, আল্লাহ ফাস্তাউসু বিন-নিসাই খায়রান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব খেয়াল করে শুনে রাখো, নারীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করার নির্দেশ দিতেছি আমি রাসূল। তোমাদের নারীদের সঙ্গে ভালো ব্যবহার করবা, তোমাদের নারীদের সঙ্গে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। কার আইন? আল্লাহর আইন, আমার আল্লাহর আইন। কিন্তু আমাদের এলেম কালাম না থাকার কারণে আমরা বুঝি না, শয়তানের পায়ে আমরা, শয়তানের গর্তে পা রাখি, আমরা বিপদে পড়ি, কিন্তু আমরা বুঝি না। এই জন্য শয়তান আমাদেরকে শত্রু না বন্ধু? শয়তান আমাদের শত্রু না বন্ধু? শত্রুর সঙ্গে শত্রুর কথা কি শোনা যাবে? আমাদের বন্ধু আমার আল্লাহ, আমাদের বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাসূল যেটা বলেন, আমার আল্লাহ তাআলা যেটা বলেন সেটাই শুনতে হবে। এই জন্য নারীদের যেমন অধিকার আছে, তেমনি ভাবে স্বামীদেরও অধিকার আছে। আমরা যারা পুরুষ জাতি, আমরা বিবাহ করার পরে মনে করি নারীরা আমাদের কি গোলাম, আমরা যেটা বলবো ওটাই করতে হবে। না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ঠকান নাই, নারীদেরকে আল্লাহ তাআলা অবশ্যই দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর আখলাক দেখাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি নারীদের কিছু অপছন্দনীয় লাগে তাহলে মনে রেখো, হতে পারে তোমরা
একটা বিষয়কে অপছন্দ করবে, অথচ তার মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা প্রচুর কল্যাণ রাখবেন। নারীদেরকে আল্লাহ বাঁকা বানাইছেন, এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে। কি আছে বলেন? কল্যাণ আছে। কারণ নারীরা যদি বাঁকা হয়, স্বামী যদি উপদেশ দেয়, সে কোরআন অনুযায়ী আমল করবে, এই আমল করার কারণে সে ঈমানদার, সে জান্নাতে যাবে। যদি পুরো সোজা না হয়, একটু সবর করবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো সবর জান্নাতুন, সবরের বিনিময়ে একমাত্র শুধু জান্নাত। সবরের বিনিময় কি? জান্নাত। নারীরা বাঁকা হবে, পরিপূর্ণ সোজা করা যাবে না। এই জন্য যদি বলতে পারো হুজুর, যেহেতু আল্লাহ বাঁকে হাড্ডি দিয়ে বানাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুন্না খুলিকনা মিন দুলাইন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আল্লাহ রাসূল বলেন, নারীকে আল্লাহ তাআলা বাঁকা, পুরুষের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে। বলতে পারো হুজুর, যেহেতু বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, নসিহত করার পরে যেহেতু সোজা হবে না, কোন নসিহত করার দরকার নেই। তারা বানাইছেন কেন? বানাবার মধ্যে কল্যাণ আছে। হুজুর তারা ছেড়ে দেব না, ছেড়ে দিলে বিপদ আছে। একেবারে ছেড়েও দেওয়া যাবে না, আর একেবারে সোজাও করা যাবে না। পরিপূর্ণ সোজা করতে যাবেন, পুরো ভেঙে যাবে। আর যদি ছেড়ে দেন, মাথার উপরে উঠে আপনার ক্ষতি করবে, ঠিক কিনা কোন? এর মাঝামাঝি থাকতে হবে, উপরে চালিয়ে যাইতে হবে। যতটুকু সোজা হয় আলহামদুলিল্লাহ, যতটুকু না হবে সবর করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আপনি সবর করবেন, বিনিময়ে আপনার জন্য অপেক্ষা করতেছে জান্নাত। আপনাকে জান্নাতে যাইতে চাই, কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য খলিফাতুল, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও বিবিদের পরিপূর্ণ মন জয় করতে পারে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনা বিবির সঙ্গে তো মন কাটাকাটি মানে মাঝে মধ্যে হতো। পাশে একজনের বাড়ি, একজন সাহাবীর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, প্রায় সময় দ্বন্দ্ব লাগে, গ্যাঞ্জাম ঝগড়া হয়। এখন স্বামী চেয়েছে বিবিকে তালাক দিয়ে দিব। বিবি বলে, ও স্বামী, খলিফাতুল মুসলিম বেশি দূরে নয়, বিচারে দিব। এক পর্যায়ে স্বামী বিচার নিয়ে গেল খলিফাতুল মুসলিমের দরবারে। ওই সময় খলিফাতুল মুসলিমের বিবির সঙ্গে মন কাটাকাটি, কথা নিয়ে তর্ক। কিন্তু বিবির অনেক কথা উত্তরে দেয় না, সবর করে। কিন্তু যে উদ্দেশ্য করে গিয়েছিল, ওই যে আরেকজন স্বামী, পরে খলিফাতুল মুসলিমের দরবারে কিছু সময় বসার পরে ওইখান থেকে বললো, খলিফাতুল মুসলিম, আমি চলে যাই। বললো, ভাই তুমি কেন আসলা, কেন চলে যাচ্ছ বলো? বললো, হুজুর আমি যে জন্য এসেছি সেটা অর্জন হয়েছে। কি অর্জন হয়েছে? কিছুই তো বললো না। বললো, হুজুর আমি যে সমস্যার মধ্যে আছি দেখলাম, তার সাথে বড় সমস্যার মধ্যে আপনি আছেন। সুবহানাল্লাহ বলি। কি সমস্যা? বললো, আমার স্বামী স্ত্রী নিয়ে দ্বন্দ্ব, আমি চিন্তা করেছি বিবেকে তালাক দিয়ে দিব, কিন্তু দেখলাম আপনার বিবি আপনাকে যে পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, বেশি বেশি বলতেছে, আপনি কোনো প্রতিবাদ করতেছেন না, সবর করতেছেন। তখন বললো, ভাই রে, একটা নারীর কিছু গুণ তো থাকবে খারাপ, কিছু গুণ আছে ভালো। তুমি কি জানো না, একজন নারী একটা কথা বলার কারণে কবুল। আমাকে আগে চিনত না, ছোট জন্মের পর থেকে পিতা মাতার কাছে লালিত পালিত হয়েছে। এই পিতা মাতার সব কিছু ফেলে রেখে একটা কবুল বলার কারণে পিতা মাতার মায়া ত্যাগ করেছে, পরিহার করেছে, বর্জন করেছে। যে বান্ধবীদের সঙ্গে চলাফেরা করতো, খেলাধুলা করতো, যে বান্ধবীর মায়াও ত্যাগ করেছে। ইচ্ছা করলে যাইতে পারে না। যে উঠোনে খেলাধুলা করতো, উঠোনে মায়া ত্যাগ করেছে। যে রাস্তায় চলাফেরা করতো, রাস্তার মায়া ত্যাগ করেছে একমাত্র আমার জন্য, একটা অবহেলা, একটা পুরুষের জন্য। আগে চিনতো না, তেমন কোনো পরিচয় নাই, আগে জানতো না। একমাত্র কবুল বলার কারণে সব মাইনাস করে দিয়েছে। আমার সন্তানকে সে কি পরিমাণ লালন পালন করে, আমার দায়িত্ব সে পালন করে। আমার সন্তান হাগামুখ করে, সেটা পরিষ্কার করে, সে ধুপির কাজ করে, সে রামমিতির কাজ করে, সে নাপিতের কাজ করে, সন্তানের মাথার চুল ফেলে দেয়, সে আমার কাপড় চোপড় ধুইয়া দেয়, আমার রান্না বান্নার কাজ করে, সংসার গুছিয়ে রাখে, সবকিছু পরিপাটি করে রাখে। কিন্তু একটু যদি খারাপ গুণ হয়, একটু মেজাজটা যদি খারাপ হয়,
এর বিনিময়ে কি আমি জান্নাত দিব, আমি তাকে তালাক দিয়ে দিব? এটা তো হতে পারে না। একটা মানুষের মধ্যে খারাপ গুণও থাকে, ভালো গুণও থাকে, ঠিক কিনা কোন? আমি এই গুণের দিকে তাকাইয়া যখন আমার মনে পড়ে তখন আমি ক্ষমা করে দেই। এই কথা যখন বললো, সুবহানাল্লাহ, বললো হুজুর আমার বিবিকে আমি তালাক দিব না, ফিরে গেছে। এইটা হলো একটা উপদেশ, কত সুন্দর নসিহত। কত সেই খলিফাতুল মুসলিমিন, এত বড় পাওয়ারের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি ঘটনা। মিশরে পানি নাই, কূপ পোড়াতে চালু ছিল। মিশরের প্রত্যেক বছর 10 পরমার সুন্দর নারীকে সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে একটা নারীকে বলি দিত। এটা হলো হিন্দু কালচার, বিধর্মীদের কালচার। কিন্তু এই খবর যখন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে চলে গেছে, তিনি খবর পাঠাইছেন চিঠির মাধ্যমে খলিফাতুল মুসলিমের দরবারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। তখন তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি করবেন? চিঠি লিখলেন, তার কাছে কোনো গভর্নরের কাছে চিঠি পাঠান নাই, সরাসরি নীল নদের কাছে চিঠি, সরাসরি চিঠি পাঠাবেন নদীর কাছে। এলাকার সবাই পাগল, বলছে কিছু পাগল নাকি? সে চিঠি পড়বে মানুষ, চিঠি পাঠাইছে নদীর কাছে। চিঠি পাঠাইছে, কি লেখছে? এই নীল নদের পানি, তুমি যদি মানুষের কল্যাণের জন্য যদি পানি বয়ে থাকো, তাহলে তোমার পানি আমাদের প্রয়োজন আছে। আর যদি তুমি নিজের হুকুমে, অন্য কারো হুকুমে যদি বয়ে থাকো, তো তোমার পানি আমার দরকার নাই। এই চিঠি নদীতে ফেলতে দেরি আছে, পানি বাড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলি। ওই যে পানি যে বাড়ছে, ওই থেকে এখন পর্যন্ত নীল নদের পানি আর কোনোদিন শুকায় নাই। সুবহানাল্লাহ। একজন মানুষের চিঠি সমুদ্রের নদী পর্যন্ত কথা শোনে। এখন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, দামি সাহাবী, হঠাৎ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বিচার, খলিফাতুল মুসলিমিন মদিনার থেকে, গর্ত থেকে আগুন আসছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন দরবারে সবাই মতো আসবেন, ঢুকবেন। ওই সময় বলছে, তামিমে দারি দাঁড়াও, তোমার একটা কাজ আছে। কি কাজ? ওই মদিনা থেকে আগুন আসছে, আগুন ঠেকাও। সুবহানাল্লাহ বলি। আগুন ঠেকাও। আগুন ঠেকাবো কিভাবে? এটা কিন্তু সম্ভব? আমি বলতেছি তোমার দ্বারা আগুন ঠেকানো সম্ভব। বলেন সুবহানাল্লাহ। কারণ তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আগুন জ্বলাইতো, মোমবাতি, ল্যাম্প, কফি জ্বলাইতো। এই খেদমত সে করার কারণে, তার ওই পরিমাণে ইখলাস থাকার কারণে তারা আল্লাহর হুকুম পালন করেছে। সাহাবায়ে কেরাম কোরআনের যে বিধান, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, উগ্র ব্যবহার করো না, খারাপ আচরণ করো না, পরিপূর্ণ পালন করেছে। বিবিরা তেরা ছিল, কিন্তু মেনে নিয়েছে নির্দেশ আমার আল্লাহর। সবকিছু মানার কারণে তামাম পৃথিবীর সমস্ত মাখলুক তাদের কথা শুনে। সুবহানাল্লাহ। তো তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলার এক হাদিস এসেছে, রুমাল দিয়ে অথবা হাত দিয়ে ইশারা করেছে, এই আগুন গর্তে চলে যা। যায় না, আবার থাপ্পড় মেরেছে, ইশারামাদার থাপ্পড় দিয়েছে। ওই যে গর্তে আগুন ঢুকছে তো ঢুকছে। আল্লাহ রাসূলের ঘোষণা, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মদিনায় আগুন আসবে, মক্কা মদিনায় কোনোদিন আগুন ঢুকবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন সাহাবায়ে কেরামের পাওয়ার কি? মির্জা জানেদা রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, দিল্লির, ভারতে। তেনার বিবি ছিল অনেক, অথচ তিনি ছিল লাজুক তবিয়তের একজন আল্লাহর ওলি, বুজুর্গ দরবেশ। তিনার দরবারে কিছু মেহমান আসলো। আসার পরে হালুয়া প্লাস রুটি দিয়েছে নাস্তা। তা দেখছে, উনি লক্ষ্য করেছে কে রুটির তুলনায় হালুয়া বেশি খায়। এতটুকু তিনি সহ্য করতে পারতেন না। ধমক দিয়েছেন, আপনার তবিয়ত তো ভালো না, আপনার রুচি চেঞ্জ করতে হবে। যে আপনি রুটি দিলাম আপনাদেরকে, কিন্তু আপনি রুটির তুলনায় হালুয়া বেশি খেয়েছেন। এতটুকু তিনি সহ্য করতে পারেন নাই। কিন্তু তিনার ঘরে আল্লাহ তাআলা এমন একজন বিবি আল্লাহ দান করেছে, পরিপূর্ণ তেরা। পরে তিনার মুরিদদের বলে, হুজুর আপনি এই বিবি নিয়ে কেমনে থাকেন? তালাক দিয়ে দেন। বলে, হায় রে, আল্লাহকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়ে, অবশ্যই আমাদের কল্যাণ আছে। আমি যদি সবর করি, অবশ্যই মধ্যে কল্যাণ আল্লাহ রেখেছেন, পরিপূর্ণ সোজা হবে না। এতটুকু সে মেনে নিয়েছেন। আরেকজন বুজুর্গ আল্লাহ ওলি দরবেশ, নাম হলো আবুল হাসান কারখী রাহমাতুল্লাহ আলাইহি। তিনার বিবি অনেক এরকম বাঁকা। কিছু একজন লোক তেনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছেন, বললে এটাকে তার বাড়ি। বিবি বলতেছেন, হ্যাঁ
হুজুর গেছে কোথায়? বলতে পারে না, হুজুর দেখেন। আচ্ছা কখন গেছেন? তো গেছে তো সকালবেলা। আসুক এবার বাড়িতে, ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। তোকে বুঝতে পারছে বিবি কি জিনিস, বিবি যে কি জিনিস। অথচ অনেক বড় একজন আল্লাহর ওয়ালি, তিনার ঘরে এরকম 13 একজন বিবি। তখন যে লোক একটা লোক সন্ধান দিয়েছিল, সে আল্লাহ ওয়ালির বাড়ি এখানে এদিকে। ওই লোকের সাক্ষাৎ, যে বিবির আচরণ দেখে সে মনটা বেজার। কি রে, আল্লাহ ওয়ালির বিবি এমন হয় কিভাবে? ওরা বলছে ভাই আপনার মনটা বেজার কেন? আসলে হাসি খুশি বলছে, বললো যে যে হুজুরের কাছে, পীরের কাছে যাবো, পীরের বিবির যে অবস্থা। বললো আপনি তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে? বললো না। তো সে কোথায়? সে তো এর পথে যাতায়াত করে, সে বাগান থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করে, এটা তার উপার্জন, হালাল রিজিক উপার্জন করে, অন্বেষণ করে। তবে আপনি অপেক্ষা করেন, অন্তত তার সঙ্গে সাক্ষাৎ করেন, দেখেন সে কেমন ব্যক্তি। আপনি যে উদ্দেশ্য করে এসেছেন অনেক দূর থেকে, আগে সাক্ষাৎটা করে যান। বলে হ্যাঁ কথাটা সুন্দর। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতেছেন যে লাকড়ি নিয়ে আসতেছে, আর সওয়ারি হয়ে, আর সওয়ারি হলো বিশাল একটা বাঘ। বলেন তো, যে বাঘ দেখলে ভয় পায় না এমন কেউ আছে না? করা বাঘ, বাঘের উপর সওয়ার হয়ে, পিঠে লাকড়ি, আর বাঘকে সাহায্য করার জন্য, সোজা করার জন্য লাঠি হিসেবে ব্যবহার করে বিষাক্ত সাপ। সুবহানাল্লাহ বলুন। মানে এই অবস্থা দেখে বাঘ দেখলে সে ওই ব্যক্তি দৌড় পরে, আস্তে বাঘকে ছেড়ে দিয়ে ওই ব্যক্তিকে, সে ভাই দাঁড়ান, কেন আপনি যাচ্ছেন? বলে আপনি কার কাছে এসেছেন? আমি এই ব্যক্তির কাছে। আমি সেই ব্যক্তি। বললো হুজুর দেখতেছে পূর্ণিমার চাঁদের মতো চেহারাই নূর, মাথায় পাগড়ি, সুন্নতে লেবাস, এত সুন্দর ব্যক্তি। অথচ বাঘের উপর শহর আসতেছে, আর বিবি পরিপূর্ণ চেহারা। যদি বাঘ যদি বলে এই বাঘ শেষ করে দেন, করবে কিনা বলেন? যে ব্যক্তি বাঘের উপর শহরে আসতেছে, লাঠি হিসেবে বিষাক্ত সাপ, অথচ তিনি বিবি তেরা তেরা, কিছু বলে না। বললো বুঝি ব্যাপার বুঝলাম না, আপনার সঙ্গে বিবির সঙ্গে আকাশ পাতাল ব্যবধান, এমন হলো কেন? কেন? বললো হায় রে, আল্লাহকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়ে, আমি সবর করি। আল্লাহ রাসূল ইন্নাকুন্না খুলিকনা মিন যালিন, পুরুষের বাঁকা হাড্ডি থেকে নারীদেরকে আল্লাহ বানাইছে, মা জাতিকে বানাইছে। পরিপূর্ণ সোজা হবেন, আমি নসিহত করি, পরিপূর্ণ সোজা হবেন, আমি সবর করি। এই সবর করার কারণে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। এই সবর করার কারণে, এই নারীর তেরামি আমি সহ্য করার কারণে আমার আল্লাহ পাক আমার আয়ত্ত করে দিয়েছেন বাঘ এবং সাপ। বলি না সুবহানাল্লাহ। मिटा दो को अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, নিজে যদি কিছু হতে চাও নিজেকে বিলীন করে দাও। আগে নিজেকে সুপর্দ করতে হবে মালিকের দরবারে। আবার আল্লাহ হুকুম করেছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সঙ্গে ভালো ব্যবহার করো। একজন নারীর, পুরুষ জাতি যেমন নারীর প্রতি অধিকার, তেমনি ভাবে নারীরও স্বামীর প্রতি ওরকম অধিকার আছে। আমরা অনেক কিছু মনে করি যে আমার নারী, আমার বিবি শ্বশুর শাশুড়ি খেদমত করবে, ভালো করে মনে রাখবে মাসআলা। কোন বিবি কিন্তু শ্বশুর শাশুড়ি খেদমত করার অধিকার নয়, দায়িত্ব নয়। যদি করে এটা তার জন্য অনুগ্রহ, এটা দয়া, এটা ইহসান, এটা নফল ইবাদত, কিন্তু ওয়াজিব না। নারীদের মেইন কাজ হলো 4টা। এটা হলো নারীর গলার হার, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর নিজের সতীত্ব, 4 নম্বর হলো স্বামীর তাবেদারি করা। এই 4টা গুণ হলো নারীর হার। ও নারীর 4টি হারের অধিকারী হইলে তুমি সোজা দিবা সিরাত পার। সুবহানাল্লাহ বলি। 8টা জান্নাত অপেক্ষা করতেছে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর নিজের সতীত্ব হেফাজত করবে, 4 নম্বর হলো স্বামীকে আনুগত্য করবে, স্বামীর তাবেদারি হবে, স্বামীর মন জয় করবে। স্বামী যেটা বলবে, যদি বৈধ হুকুম বলে এখন তুমি কাছে আসো, এটা করো এটা করো, কিন্তু একমাত্র আল্লাহর হুকুম, ফরজ হুকুম ব্যতীত যদি কোনো হুকুম দেয় অবশ্যই পালন করতে হবে নারীর। আবার বিবিও যদি বলে, একান্ন ভুক্ত ফ্যামিলি, যে একসাথে পিতামাতা ভাই বোন সবাই নিয়ে থাকে, বিবিও যদি বলে, ভালো করে মনে রাখবেন মাসআলা, কোনো কিছু সাবকাট করে আলোচনা করা ঠিক না, অনেক সময় বুঝে না। প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা অধিকার দিয়েছে মানে আল্লাহ তাআলা, ঠিক না?
কোন বিবিও যদি বলে স্বামী এখন সংসার বড় হয়ে যাচ্ছে ভাই নিয়ে, এখন আমরা আলাদা হয়ে যাই, কখনো স্বামীর দায়িত্ব হবে এই বিবির কথাকে ফেরার জন্য দেওয়া, তখন আলাদা হয়ে যাওয়া এটা তার অধিকার। না, স্বামী যেমন বিবির প্রতি অধিকার আছে তেমনি ভাবে নারীও স্বামীর প্রতি অধিকার আছে। সুবহানাল্লাহ বলি।